পবিত্র আল আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি মেলেনি। বাধ্য হয়েই তাই মসজিদের বাইরে ঈদের জামাতে শামিল ফিলিস্তিনিরা। ইরান যুদ্ধের অজুহাতে পূর্ব জেরুজালেমের আল আকসায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ইসরায়েলি কর্তৃপক্ষের। ঈদের দিন সকাল থেকেই আল আকসার বাইরের সড়কে জড়ো হন ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। সবখানেই ছিল ইসরায়েলি কর্তৃপক্ষের বাধা। তবুও বাধা বিপত্তি উপেক্ষা করেই আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিরা على أبواب المسجد الأقصى نحن جئنا لنصلي لا لنحارب لا لنقاتل وما يضلش فاضي يعني لأنه والله وضع الأقصى حزين يعني حزين جدا يعني بنطلع من هون للأمانة যুদ্ধবিধ্বস্ত গাজায় ইতাসে ফেলে আসা জীবনের নানা স্মৃতি আঁকড়ে। নেই মাথা গোজার স্থায়ী ঠিকানা, দুবেলা দুমুঠো খাবারের আশায় চেয়ে থাকতে হয় বিভিন্ন সংস্থার সহায়তার দিকে। ঈদ যেন কেবলই বিলাসিতা অসহায় ফিলিস্তিনিদের কাছে। যুদ্ধের শঙ্কার মধ্যেই ঈদের জামাত হয়েছে ইরাকের বাগদাদে। যদিও মুসল্লিদের মুখে ছিল না চিরচেনা হাসি। যুদ্ধ বন্ধে বিশেষ মোনাজাত করেন তারা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। حاليا المفروض نتوحد بوجه العدو، حاليا احنا ننأكل حاليا اليوم ذاك اليوم فلسطين। ঈদের চিরচেনা আনন্দ নেই বৈরুতবাসীর মনেও। ইসরায়েলি হামলার শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির কয়েক লাখ বাসিন্দা। ঈদের দিন বাস্তুচ্যুতদের মধ্যে কিছুটা হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে লেবাননের কয়েকটি মানবিক সংস্থা। সরবরাহ করা হচ্ছে বিশেষ খাবার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।